উত্তরবঙ্গের মাঠ জুড়ে শুধু আলু আর আলু। কৃষক অনেক কষ্ট করে এই আলু উৎপাদন করেছে, অনেক ব্যয় করে, কিন্তু বর্তমানে আলুর দাম না থাকায় কৃষকের মাথায় বাজ পড়েছে। কৃষক ধরতে গেলে দিশাহারা। কৃষক আলু উৎপাদনে অনেক অর্থ ব্যয় হওয়ার কারণেও তারা লস হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কি আলু? ফাটা পাখি ফাটা পাকড়ি। বর্তমানে আলুর বাজার কেমন? কোথায় চলছে 300, 350, 400 এরকম বাজার। এই বাজারে কি আলু বেচা কিনা করে লাভ, মানে কৃষক লাভবান হতে পারবে? হবে না, এলে বাজার এলে বাজার থাকলে হবে তাই। এলা বাজার থাকলে হবে না। কৃষকের উৎপাদিত ফসল এই বাজারে তো দুঃখের সাথে বলতে হচ্ছে যে কৃষক এত কষ্টের মাঝেও, এত তিতিক্ষার মাঝেও যে ফসলটা উৎপাদন করে আলু, এই শস্য এত কষ্ট করে উৎপাদন করার পরেও দীর্ঘ সময়ের একটা শস্য, প্রায় 3.5 মাস সময় লাগে। তারপরে এই ফসলটা উৎপাদন এত বৃদ্ধি করার পরেও দাম নেই। এত ভালো উৎপাদন, ভালো পরিচর্যার পরেও কৃষক দাম পাচ্ছে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এবছর আলু উৎপাদনের খরচা এবং আলুর দাম সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম আমার কাছে। 400 টাকা মাল লস যাবি, লস হচ্ছে? লস হচ্ছে এতে কি উৎপাদন খরচ বাড়ছে না না, লস আছে, লস হবে না? লস আছে, ফলন কীরকম? ফলন আছে। তো দাম না হওয়ার কারণ? দাম হচ্ছে কারণ বিদেশ পাঠাচ্ছে না, বিদেশ ইনপুট না পাঠালে কেঙ্গা দাম হয়। এটা কি খালি বিদেশের পাঠানোর উপর ভিত্তি করে আলুর উপর হয় না? না, কোলেস্টোর মনে করে পার্টিরা কিনতেছে না, কিনবি কম কিনবি, এরপরে 8 বছর পর্যাপ্ত লস খাবে, পর্যাপ্ত লস খাবে, খুব লস করবে। তারপরে তো আলু রোপণ কম করেনি কেউ? না, করছে কম না, আগেকার আর বছর নিয়ে অনেক পিছনে একটু কম করছে। ফলন তো মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো। এটা কি আলু? পাখি আলু, ফাটা পাখি আলু, ফাটা পাকড়ি আলু। ফাটা পাখি আলু, আলু ফলন ভালোই আছে, আর বছর উপরে ভালো আছে। আসসালামু আলাইকুম।